ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1 2 3 পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন, আমরা কম্পিউটারের বেসিক স্ট্রাকচার পড়েছিলাম আইসিটির ক্লাসে। সেখানে আমরা দেখেছিলাম কম্পিউটারের মূলত 3টা পার্ট থাকে, একটা ইনপুট ডিভাইস স্ট্রাকচারে, একটা আউটপুট ডিভাইস, আর মাঝখানে থাকে সিপিইউ। তাই তো মনে পড়ছে সবার? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আর মাঝখানে হচ্ছে সিপিইউ। সিপিইউর 3টা পার্ট, একটা হচ্ছে মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। ইনপুট ডিভাইস কী ছিল? যে যার সাহায্যে আমরা কম্পিউটারকে ইনফরমেশন দেই, যার মাধ্যমে কম্পিউটারকে ইনফরমেশন দিচ্ছি, যেমন মাউস, কিবোর্ড, এগুলো। আউটপুট হচ্ছে কম্পিউটার যার সাহায্যে আমাদের ইনফরমেশনগুলো শো করছে, যেমন মনিটর হতে পারে, স্পিকার হতে পারে। ওকে, এবার সিপিইউ যে পড়েছিলাম, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউর 3টা পার্ট কি কি? একটা হচ্ছে মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট, আর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। মেমোরি ইউনিট বলেছিলাম যার কাজ হলো কম্পিউটারে যে কোনো ধরনের মেমোরিকে স্টোর রাখা, রিটেন করা এবং প্রয়োজনের সময় সেটাকে আবার সেখান থেকে নিয়ে এসে ব্যবহার করা। কন্ট্রোল ইউনিট কী করে? যে কোনো ধরনের, আমরা যখনই কম্পিউটারকে কোনো কিছু করতে বলি, কোনো একটা কাজ দেই, কোনো কাজটা করতে বলি, সেই কাজটা এক্সিকিউশনে কন্ট্রোল করা, এক্সিকিউশনটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। যে কি করতে বললাম তাহলে কি করতে হবে। ওকে, আর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাজ হচ্ছে কম্পিউটারের, এটা হচ্ছে লজিক্যাল মাইন্ড। এর কাজ কি? যে কোনো ধরনের অ্যারিথমেটিক ক্যালকুলেশন বা লজিক লাগানো হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ। সকলের মনে পড়ছে? ওকে, মনে পড়ছে তো? হ্যাঁ। এবার দেখুন, কম্পিউটারের ইনপুট ডিভাইস গেল। আচ্ছা, কম্পিউটারের ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে হচ্ছে কিবোর্ড। এখন দেখুন, কিবোর্ড, এই যে F1 কিবোর্ডে সবাই দেখেছেন না? F1 কম্পিউটারের কিবোর্ড কিন্তু, বা ল্যাপটপের কিবোর্ড F1, F2, F3, F12 অবধি থাকে। তো এগুলোকে কি বলা হয়? ফাংশন কি, পড়িয়েছিলাম। আবার দেখুন, কম্পিউটারের এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 এইভাবে যে দেওয়া থাকে 1 থেকে 9 অবধি, যেখানে সংখ্যাগুলো রিপ্রেজেন্ট থাকে, ডিজিটগুলো থাকে, সেগুলোকে কি বলা হয়? নিউমেরিক কিপ্যাড। ABCD যেগুলো দেওয়া থাকে সেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে অ্যালফাবেটিক কিপ্যাড। কি কি অ্যালফাবেটিক কি বলা হয়? ঠিক আছে, সবার মনে পড়ছে এই জায়গাগুলো? আচ্ছা, এবার দেখুন, এরপরে আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে মাউস। আপনারা জানেন মাউস কিন্তু ওয়্যার্ড এবং ওয়্যারলেস দুটোই হতে পারে। স্ক্যানার পড়েছেন? স্ক্যানার 2 ধরনের স্ক্যানার হয় স্যার। একটা আমরা যেটা দেখি যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যাই, তখনও স্ক্যানার দেখি।
আবার আমরা যখন কোনো কিছু শপিংয়ে শপ করতে যাই তখনও ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেই ধরনের স্ক্যানার দেখি। স্ক্যানার যদি বলে অবশ্যই আমরা বলবো সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। এরপরে লাইট পেন বা স্টাইলাস যার মাধ্যমে এখন আমরা স্ক্রিন লিখতে পারি, সেগুলোকে কি বলা হয়? সেগুলো অবশ্যই ইনপুট ডিভাইস। এমআইসিআর, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন। তো আপনারা জানেন এই যে ডিভাইসটা রয়েছে এখানে ব্যাংকের চেক বইয়ের নাম্বারগুলো ঠিকঠাক আছে কিনা সেটা চেক করতে ইউজ হয় ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, এমআইসিআর। এটা হচ্ছে কি ইনপুট ডিভাইস, পড়েছি এগুলো আমরা। এরপরে আউটপুট ডিভাইস পড়তে গিয়ে আমরা পড়েছিলাম মনিটর। 3 ধরনের মনিটর রয়েছে, সিআরটি মনিটর রয়েছে, এলসিডি মনিটর রয়েছে এবং হচ্ছে এলইডি মনিটর রয়েছে। আমরা এগুলো পড়েছিলাম। মনিটরকে কিন্তু ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয়, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এই যে সিআরটি মনিটর ফুল ফর্ম কি? ক্যাথোড রে টিউব। এলসিডি মনিটরের ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং এলইডি মনিটরের ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। অনেক সময় কি হয় এগুলো থেকে ফুল ফর্ম দিতে পারে বা 4টা দিয়ে দিল, 4টার মধ্যে সঠিক কোনটা সেটা নির্ণয় করতে বলতে পারে বা 4টার মধ্যে ভুল কোনটা সেটা নির্ণয় করতে বলতে পারে। ওকে, আমরা কম্পিউটারের প্রিন্টার জানি, প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। প্রিন্টার 2 ধরনের হয়, একটা ইম্প্যাক্ট প্রিন্টার, একটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। আমি পড়ানোর সময় বলেছিলাম ইম্প্যাক্ট প্রিন্টারে কি থাকে? ইম্প্যাক্ট মানে কি? আঘাত করা। আঘাত করার মাধ্যমে কি হবে? প্রিন্ট তৈরি হবে। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার সবসময় কি থাকবে? যে কোনো একটা স্টিক থাকবে যেটা দ্বারা কি হবে? কাগজের উপর আঘাত করা হবে, কাগজের উপর জোরে জোরে আঘাত করা হবে, যার দ্বারা কি হবে? প্রিন্ট হবে। তাহলে অবভিয়াসলি কোনো জায়গায় যদি বারবার আঘাত করা হয় তাহলে সেখানে সাউন্ড হবে। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার কি এর জন্য? নয়েজি, সাউন্ড থাকে, স্লো প্রিন্ট হয় ইম্প্যাক্ট প্রিন্টারে। ঠিক আছে, বাট খরচা কম। ইম্প্যাক্ট প্রিন্টারে খরচা কম কিন্তু স্লো প্রিন্ট হয় এবং প্রিন্ট কোয়ালিটিও খুব একটা ভালো হয় না, কিছুদিন পরে কালিগুলো উঠে যায়। নন ইম্প্যাক্ট প্রিন্টারে কী হবে? কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না, কোনো রকম আঘাত হবে না। তাই তো মনে পড়ছে সবার? নন ইম্প্যাক্ট প্রিন্টার আজকের দিনে আমরা বেশিরভাগ নন ইম্প্যাক্ট প্রিন্টারই জেনারেল ইউজের জন্য আমরা সাধারণ মানুষরা করে থাকি, পার্সোনাল ইউজের জন্য। এই নন ইম্প্যাক্ট প্রিন্টারে ইম্প্যাক্ট প্রিন্টারের থেকে একটু খরচা বেশি হলেও এটা তুলনামূলক অনেক বেশি মানে সঠিক কালারকে প্রিন্ট করতে পারি। ওকে, তাহলে এগুলো আমরা পড়েছিলাম, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। এই যেমন হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে রয়েছে ইঙ্কজেট প্রিন্টার, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রিন্টার। ওকে, লেজার প্রিন্টার রয়েছে, এগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। প্লটার, আপনারা দেখেছেন বড় বড় আমরা যখন একটা প্রোগ্রাম হয়, প্রোগ্রামের জন্য আমরা একটা ব্যানার তৈরি করি না? তাহলে সেই ব্যানারটা যার মাধ্যমে প্রিন্ট হয় সেটা হচ্ছে প্লটার। এরকমই রয়েছে হচ্ছে, আচ্ছা প্লটার রয়েছে, প্লটার বাদে রয়েছে হচ্ছে স্পিকার। স্পিকারে কি হচ্ছে? সাউন্ডটা বাইরে যাচ্ছে। তাহলে কম্পিউটার বা এই সিস্টেমটা কি করছে? আমাদের শোনাচ্ছে। কার মাধ্যমে শোনাচ্ছে? স্পিকারের মাধ্যমে। তাই স্পিকারটা কি? আউটপুট ডিভাইস। সকলের ক্লিয়ার? এতটুকু না ক্লিয়ার না? দেখুন এই জায়গা থেকে প্রশ্নগুলো দেখুন, বাদিকে দিয়েছে কিবোর্ড, মনিটর, সিপিইউ, রোম। যদিও রোম এখনো পড়িনি, একটু পরেই পড়বো, ক্লাসে পড়িয়েছি। তাহলে মেমোরি, প্রসেসর, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস। আচ্ছা কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস কিবোর্ড এবং মনিটরের মধ্যে? সবাই বুঝতে পারছি না কোনটা হবে অ্যান্সার? মেলান তো। ওকে, অর্পিতা বলছে 4 নম্বরটা। দেখুন কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, তাহলে এর সাথে 4। ওকে, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, বিয়ের সাথে 3। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাহলে প্রসেসর। আর রোম আমরা জানি কম্পিউটারের 2 ধরনের মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যেই পড়ে রোম, তাই তো প্রাইমারি মেমোরির মধ্যেই রোম পড়ে। ওকে, তাহলে ডি এর সাথে 1। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কী ছিল এখানে, ডিজিট কিস, স্পেশাল ক্যারেক্টার কিস, নন প্রিন্টেবল কিস, ফাংশনাল কিস। আচ্ছা ফাংশনাল কিস কোনগুলো পড়বে? দেখুন তো 1 2 3 4 ফাংশনাল কিস কোনটা আসবে? আচ্ছা এটার অ্যান্সার কী হতে পারে? ওকে দেখুন, ফাংশন কিস হচ্ছে F1 F2 থেকে F12 অবধি মাত্র আমরা দেখলাম। তাহলে ডি এর সাথে 3 হচ্ছে, তাই তো? ডি এর সাথে 3 হওয়া মানে দুটো অপশন আউট। এবার দেখুন এর সাথে 4 না এর সাথে 2, ডিজিট কোনগুলো হবে?
এই যে আমরা একটু আগে বললাম না 1 2 3 4 নিউমেরিক কিপ্যাড যেগুলো, সেগুলো হচ্ছে ডিজিট, তাই না? তাহলে একের সাথে এর সাথে 2, তাহলে এর সাথে 2 হচ্ছে এই জায়গাটা। ভেরি গুড, অনেকেই সঠিক অ্যান্সার করেছেন। সঙ্গীতা ম্যাডামও করেছেন, পিয়ালি ম্যাডাম, সৌমি ম্যাডাম, এরকম অনেকেই সঠিক অ্যান্সার করেছেন। ভেরি গুড। ওকে, এরপরে দেখুন আমরা কম্পিউটারের মেমোরি পড়েছিলাম। কম্পিউটারের মেমোরি পড়তে গিয়ে পড়েছিলাম যে কম্পিউটারের মেমোরি মূলত দু প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল বা মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে এক্সটার্নাল বা সেকেন্ডারি মেমোরি। কম্পিউটারের যেটা ইন্টারনাল মেমোরির মধ্যে র্যাম আর রোমকেই আমরা বলি ইন্টারনাল মেমোরি, বাট কখনো কখনো ক্যাশ মেমোরি, হ্যাঁ, ক্যাশ মেমোরিও প্রাইমারি মেমোরি বা মেন মেমোরির মধ্যে ধরা হয়। ক্যাশ মেমোরি নামটা মনে রাখবেন। আচ্ছা, যদিও পড়িয়েছি ক্যাশ মেমোরি, কুকিজ মেমোরি, এগুলোর কাজ কি পড়িয়েছি ক্লাসে। তাহলে আমরা র্যাম যে বলি, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সেটা কি? আমরা মনে করুন আমরা পড়েছিলাম এটা হচ্ছে স্যার ভোলাটাইল মেমোরি। বেচারা ভুলে যায়, কি ভুলে যায়? যে আমরা জানি র্যাম কখন কাজে লাগে, যখন আমরা কম্পিউটারে কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করছি, কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করছি, যখন সেটা নিয়ে এক্সিকিউশন হচ্ছে, ডিউরিং পিরিয়ডে সেটা কোথায় স্টোর থাকে? সেটা হচ্ছে র্যামে স্টোর থাকে। কোনো একটা কাজ যখন আমরা করছি, সেই কাজ করার সময় র্যাম প্রয়োজন পড়ে। এবং র্যাম হচ্ছে কি ভোলাটাইল মেমোরি। কেন ভোলাটাইল? তার কারণ র্যামে ইনফরমেশনগুলোকে স্টোর রাখার জন্য কিসের প্রয়োজন হয়? ইলেকট্রিকের প্রয়োজন হয় বা কারেন্টের প্রয়োজন হয়, তাই তো? মনে পড়ছে সবার যে র্যামে কোনো ইনফরমেশনকে স্টোর রাখার জন্য কিসের প্রয়োজন হয়? কন্টিনিউয়াস ইলেকট্রিক কারেন্টের প্রয়োজন হয়। বাট যখনই সেই ইলেকট্রিক কারেন্টটা যায় না, কম্পিউটার বন্ধ হয়ে গেছে স্যার, আমাদের কি হয়েছে, কারেন্ট চলে গেছে, বা ইউপিএসের আলটিমেট পাওয়ার সাপ্লাই, ইউপিএসের কি হয়েছে, পাওয়ার সাপ্লাই চলে গেছে, তখন কি হয়? র্যামের মধ্যে যা থাকে সব মুছে যায়। এর জন্যই তো র্যাম ভোলাটাইল। মনে পড়ছে সবার? র্যাম ভোলাটাইল মেমোরি মনে পড়ছে না সবার? ওকে, তাহলে র্যামে সেই ইনফরমেশনগুলোকে স্টোর রাখার জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে। বাট যখনই কোনো কারণে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, কারেন্ট বন্ধ হয়ে যায়, বা আমরা শাটডাউন করে দেই, তাহলে র্যামের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেটাকে যদি আমরা অন্য জায়গায় সেভ না করি, তাহলে আলটিমেটলি কী হবে? র্যামের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো মুছে যায়। এর জন্যই র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। মনে পড়ছে সবার? ওকে, নেক্সট পড়েছিলাম আমরা রোম, রিড অনলি মেমোরি। যে কম্পিউটার যখন ওপেন হয় তখন কম্পিউটার একটা প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন পড়ে কম্পিউটার ওপেন হয়। তাহলে সেই প্রোগ্রামটা যেখানে স্টোর থাকে সেটাই কি? রোম। তাহলে রোম অবশ্যই কম্পিউটারের মেমোরি। তাহলে রোম কখন কাজে লাগছে? কম্পিউটার যখন ওপেন হয়, কম্পিউটার যখন বুটিং হয়, তাই তো? তখন আমাদের কি কাজে লাগে? রোম কাজে লাগে। কম্পিউটারটা মেনলি ওপেন করার সময়, রিস্টার্ট করার সময়, বুটিং করার সময় কম্পিউটার যে ইনফরমেশনটা পড়ে কম্পিউটারটা ওপেন হচ্ছে সেটা হচ্ছে রোমের মধ্যে স্টোর থাকে। তাহলে আমরা এর আগে পড়েছিলাম র্যামে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো কিন্তু টেম্পোরারি থাকে, তাই না? সেগুলো কিন্তু টেম্পোরারি বেসিসে থাকে, সেগুলোও কিন্তু আমরা সারা জীবনের জন্য রাখতে পারি না। যেই কম্পিউটারের পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে সেটাও চলে যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, র্যামের কিন্তু রিড রাইট দুটোই করা যায়। র্যাম কিন্তু মডিফাই করা যায়। কিন্তু যখন আমরা বলছি রোমে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো কিন্তু একদম পার্মানেন্টলি থাকবে রোমে, ঠিক আছে? কিন্তু রোম কিন্তু নন ভোলাটাইল মেমোরি। রোম কি? নন ভোলাটাইল। আমরা জানি নন ভোলাটাইল, তখন পাওয়ার সাপ্লাই অফ হলেও ভুলে যায় না, এর মধ্যে ইনফরমেশনগুলো থেকেই যায়। এর জন্য রোম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ওকে, তাহলে রোমের ইনফরমেশনগুলোকে স্টোর রাখার জন্য কিন্তু রোমের এক্সট্রা করে কিন্তু ইলেকট্রিসিটি পাওয়ারের কিন্তু প্রয়োজন পড়ে না। আচ্ছা, রোম কখন ইউজ হচ্ছে? যখন আমরা কম্পিউটারকে স্টার্ট করছি, বুটিং করছি, তখন আমাদের রোম ইউজে আসছে। এতটুকু সবার ক্লিয়ার? মনে পড়ছে সবার? ওকে, এবার দেখুন এক্সটার্নাল মেমোরি আমরা কেন ইউজ করি? দেখুন, আমরা রোম কিন্তু রিড অনলি। দেখুন, নামের মধ্যে আছে রিড অনলি, শুধু পড়া যায়। এর মধ্যে কিন্তু আমরা নিজে থেকে কিছু কিন্তু স্টোর করতে পারি না। আমরা কিছু কিছু কাজ যখন আমরা করি তখন সেটা র্যামে স্টোর থাকে, বাট র্যামের অসুবিধা কি? র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। এবং এই যে প্রাইমারি মেমোরি, এগুলোর হচ্ছে ক্যাপাসিটি খুবই কম। আমরা জানি যে আমাদের মোবাইল ফোনে
র্যাম কত থাকে 4 GB 6 GB 8 GB এরকম থাকে। তো আমরা যখন একটা মুভি ডাউনলোড করি তাতেই মোটামুটি সব স্টোরেজ শেষ হয়ে যায়, তাই না, 2 GB 4 GB-তে। তো এর জন্যই প্রাইমারি মেমোরির এগুলো হচ্ছে কি লিমিটেশন। এর জন্য আমাদের ইউজারদের সুবিধার জন্য প্রয়োজন হচ্ছে সেকেন্ডারি মেমোরি। যার আপনাদের পড়ানোর সময় আমি বারবার বলেছিলাম যে প্রাইমারি মেমোরি ছাড়া কম্পিউটার চলতে পারবে না, কম্পিউটারে চলার জন্য প্রয়োজন হচ্ছে প্রাইমারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিরা আমরা যারা ইউজাররা রয়েছে আমরা নিজেদের তাগিদে নিজেদের সুবিধার্থে সেকেন্ডারি মেমোরি ইউজ করি, বাট সেকেন্ডারি মেমোরি ছাড়াও কম্পিউটার কিন্তু চলতে পারবে। ওকে, তাহলে এই যে সেকেন্ডারি মেমোরি, এর আমি অনেকগুলো টাইপ পড়িয়েছিলাম, যেমন ম্যাগনেটিক টেপ কোনগুলো, যেমন আমরা অডিও ক্যাসেট দেখে বা একটা সময় ভিডিও যে হতো, ভিডিও তো দেখবেন রিল ব্যবহার হতো, এরকম কালো কালো রিল ব্যবহার হতো ভিডিওতে, তাহলে সেগুলো হচ্ছে কি ম্যাগনেটিক টেপ। তারপরে পড়িয়েছিলাম ম্যাগনেটিক ডিস্ক, যে আমরা হার্ড ডিস্ক বলি, ফ্লপি ডিস্ক বলি, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ডিস্কের মধ্যে পড়ে। অপটিক্যাল ডিস্ক কি সিডি, ডিভিডি, বিআরডি, এইচআরডি, হলোগ্রাফিক ডিস্ক যেগুলো ছিল। ফ্ল্যাশ মেমোরির মধ্যে পড়ে মেমোরি কার্ড, পেন ড্রাইভ, এসএসডি, এগুলো হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। মনে পড়ছে না সবার? যেমন এই যে ম্যাগনেটিক ডিস্কের মধ্যে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্কে কিন্তু সবাই লক্ষ্য করুন, হার্ড ডিস্কে পড়ানোর সময় পড়িয়েছিলাম না যে এখানে বিভিন্ন পার্ট থাকে, বিভিন্ন সেগমেন্ট থাকে, যেই সেগমেন্টে ডেটাগুলো স্টোর থাকে। ওকে, এখানে দেখুন হার্ড ডিস্কে কিন্তু একটা কিন্তু এরকম কিন্তু কি বলবো, এটাকে স্টিকের মতো রয়েছে। ওকে, এবার এই যে আপনারা গোল যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঘোরে, যখন হার্ড ডিস্ক চলে তখন কিন্তু সেটা ঘোরে। এর জন্য যখন হার্ড ডিস্ক চলবে দেখবেন একটা সাউন্ড হয়, ঠিক আছে, যখন হার্ড ডিস্ক চলবে একটা সাউন্ড হয়। ওকে, এরপরে পড়েছিলাম কম্প্যাক্ট ডিস্ক, সিডি যেগুলো পড়েছিলাম, যেগুলো হচ্ছে বার্ন মেথডে করা হয়, ঠিক আছে, সিডি, কম্প্যাক্ট ডিস্ক, তারপরে হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ব্লু রে ডিস্ক, তারপরে হলোগ্রাফিক ভার্সেটাইল ডিস্ক, এগুলো পড়িয়েছিলাম ক্লাসে। এরপরে ফ্ল্যাশ মেমোরিতে মেমোরি কার্ড, পেন ড্রাইভ, এসএসডি পড়িয়েছিলাম। এসএসডিতে কিন্তু দেখবেন আমরা হার্ড ডিস্কে যে গোল দেখলাম, যে গোল স্পিনিং অংশ থাকে, একটা হেড থাকে, এরকম কিন্তু হার্ড ডিস্কে কিন্তু এরকম কিন্তু এসএসডি সলিড স্টেট ড্রাইভে কিন্তু থাকে না এরকম কোনো জিনিস। যেমন এরকম বলেছে কি এসএসডি ল্যাক দ্য ফিজিক্যাল স্পিনিং ডিস্ক, যেটা আমরা হার্ড ডিস্কে দেখলাম এরকম গোল চাকতির মতো রয়েছে, সেটা কিন্তু ঘোরে। অ্যান্ড কি মুভেবল রিড রাইট হেডস, যেটা আমরা হেড দেখলাম না, এরকম একটা স্টিকের মতো দেখলাম হেড, সেই হেডগুলো কিন্তু এসএসডিতে থাকে না। তাই এসএসডি যখন আপনার কম্পিউটারে থাকবে তখন দেখবেন সাউন্ড, হার্ড ডিস্ক থাকলে যে সাউন্ডটা হয় সেটা কিন্তু এসএসডিতে হয় না। আর এসএসডি দেখবেন হার্ড ডিস্কের থেকে অনেক বেশি ফাস্ট চলে। এর জন্য এখন যেগুলো কম্পিউটার ল্যাপটপ ইউজ হয় সেগুলোতে মেনলি এসএসডি ইউজ হয়, এসএসডি অনেক বেশি ফাস্ট, এবং দামিগুলোতে এসএসডি ইউজ হচ্ছে। ওকে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপরে ছিল দেখুন ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির কাজ কি? দেখুন আমরা যেই 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 জিনিসগুলো নিয়ে, যেমন কম্পিউটারে হতে পারে কোনো ফাইল নিয়ে, হতে পারে কোনো সফটওয়্যার নিয়ে, হতে পারে মানে আলটিমেটলি যেগুলো নিয়ে আমরা খুব বেশি মাত্রায় কাজ করি, খুব অতিমাত্রায় ফ্রিকোয়েন্টলি যেগুলো নিয়ে কাজ হয়, সেগুলো কি হয় ক্যাশ মেমোরিতে জমা হয় টেম্পোরারি বেসিসে। টেম্পোরারি হয়, এর জন্য ক্যাশ মেমোরি হচ্ছে ভোলাটাইল মেমোরি। ক্যাশ মেমোরিও কি ভোলাটাইল। ওকে, ক্যাশ মেমোরি হচ্ছে ভোলাটাইল মেমোরি। তাহলে ক্যাশ মেমোরিতে কি হচ্ছে, জমা হচ্ছে কোন জিনিসগুলো, তার মানে যেই ফাইলগুলো নিয়ে আমরা খুব বেশি মাত্রায় কাজ করছি, তাহলে তার জন্য কি হচ্ছে ক্যাশ মেমোরিতে সেটা জমা হয়। তাহলে পড়ানোর সময় বলেছিলাম, তাহলে এর জন্য কি হয় ক্যাশ মেমোরি আমাদের যখন আমরা কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে যাই, যেহেতু সেটা ক্যাশ মেমোরিতে কি থাকছে, যেগুলো আমরা বারবার ইউজ করছি সেগুলো আমাদের হাতের কাছেই থাকছে, মানে ক্যাশ মেমোরিতে অলরেডি রয়ে গেছে। না হলে সেটা কি থাকতো, পার্টিকুলার কোনো একটা স্থানে থাকতো, কোনো স্টোরেজে থাকতো, সেটা সিতে বা ডিতে থাকতো। তাহলে সেখান থেকে সিপিইউ যদি সেটাকে যদি প্রসেস করে আনতে যায়, সিপিইউর বেশি সময় লাগবে, তাই না? একটা জিনিসকে যদি সে যেখানে আছে সেখান থেকে যদি আনতে যায় তাহলে বেশি সময় লাগবে, বাট সেটাই যদি হাতের কাছে থেকে যায় তাহলে কী হবে, প্রসেস করতে তাড়াতাড়ি হবে। তাই ক্যাশ মেমোরি হচ্ছে সেটাই, যে আমার কাছে হাতের কাছেই রয়ে গেছে, যেই জিনিসগুলো নিয়ে আমি বারবার কাজ করি সেগুলো আমার হাতের কাছেই রয়ে গেছে। তাহলে ক্যাশ মেমোরি এর জন্য কী করছে, কম্পিউটারকে স্পিড আপ করতে সাহায্য করে। কোনগুলো থাকছে এখানে টেম্পোরারি বেসিসে, যেই জিনিসগুলো নিয়ে আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি, যেই জিনিসগুলো ফাইল থেকে শুরু করে যেগুলো কম্পিউটারে ইউজ হয় সেগুলো ক্যাশ মেমোরিতে থেকে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এরপরে পড়েছিলাম ক্যাশ মেমোরির দুটো পার্ট, এটা হচ্ছে L1 ক্যাশ আর হচ্ছে L2 ক্যাশ। L1 ক্যাশ কি? L1 ক্যাশ হচ্ছে
ধরুন আমি যে ফ্রিকোয়েন্সি বললাম যেগুলো বেশি ইউজ হয়, বেশির মধ্যে যেগুলো সব থেকে বেশি ইউজ হয় সেগুলো L1 ক্যাশে থাকে, আর বেশির মধ্যে যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করছি বাট তুলনামূলক কম, ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে বাট তুলনামূলক ফ্রিকোয়েন্সির কম, সেটা হচ্ছে L2 ক্যাশ। পড়িয়েছিলাম যে L1 ক্যাশের দাম বেশি, এর জন্য সাইজটাও ছোট থাকে, আর L2 ক্যাশের তুলনামূলক দাম কম, এর জন্য সাইজটা L1 এর থেকে বেশি হয় কম্পিউটারে। ক্লিয়ার এতটুকু? পড়িয়েছিলাম, মনে পড়ছে সবার? আচ্ছা, এরপরে পড়িয়েছিলাম কুকিজ মেমোরি। কুকিজ মেমোরিতে কিছুই না, আমাদের যে প্রেফারেন্সগুলো থাকে সেগুলো জমা হয়। আচ্ছা, ক্যাশ মেমোরি কিন্তু আমাদের টেম্পোরারি বেসিসে স্টোর হলেও কিন্তু আমাদের নিজে থেকে কিন্তু সেটাকে কিন্তু ডিলিট করতে হয়। যেমন আপনাদের অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় ক্যাশ মেমোরি জমা থাকে, আপনাদের নিজের থেকে সেটাকে ডিলিট করতে হয় ক্যাশ মেমোরি, ঠিক আছে? এবং ক্যাশ মেমোরি কিন্তু আমাদের ব্রাউজারেই কিন্তু জমা হয়, সেটা কিন্তু কোনো সার্ভারে যাবে না। বাট যখন কুকিজ মেমোরির কথা বলি, কুকিজ মেমোরিতে আমাদের যে প্রেফারেন্সগুলো থাকে, আমরা কোন জিনিসগুলো সার্চ করলাম, আমরা কোন জিনিসগুলো বারবার দেখছি, সেগুলো কোথায় চলে যায়? কুকিজ মেমোরিতে চলে যায়। তার মানে আমাদের প্রেফারেন্সটাকে স্টোর করে হচ্ছে কুকিজ মেমোরি। তাহলে কুকিজ মেমোরি যখন আমাদের প্রেফারেন্সগুলোকে স্টোর করবে, অবভিয়াসলি সেটা কি থাকবে? সার্ভারেও থাকবে এবং ওয়েবসাইটের সার্ভারেও যাবে, যেমন ব্রাউজারও কিন্তু থাকবে, এবং সার্ভারকেও সেন্ড করে দেওয়া হয়। এর জন্যই কি হয়, আপনি ইউটিউবে কিছু সার্চ করলেন, তার অ্যাড দেখবেন ফেসবুকেও আসা শুরু হয়ে যায়, তাই না? আপনি কোনো একটা পার্টিকুলার কিছু সার্চ করলেন, দেখা গেলো আপনি কোনো একটা কিছু কিনবেন, আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে কিছু সার্চ করলেন, দেখবেন এখন আপনি সোশ্যাল মিডিয়ায় যান, দেখবেন সোশ্যাল মিডিয়াতেও সেই জিনিসগুলোর অ্যাড আসা শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি কুকিজ মেমোরি। মনে পড়ছে সবার? পড়িয়েছি বারবার। তাহলে কিছু প্রশ্নে আসি। প্রশ্নের মধ্যে বলেছে এখানের মধ্যে কোনগুলো ভোলাটাইল মেমোরি? ভুলে যায় রে বাবা, ভোলাটাইল র্যাম, রোম, ক্যাশ, এসএসডি, এইচডিডি। ভোলাটাইল মেমোরি কে কে? সবাই দেখে অ্যান্সার করুন। সবার আগে দেখুন রোম। রোম তো স্যার নন ভোলাটাইল, তাহলে বি হবে না, বি আউট। ওকে, এবার র্যাম আর ক্যাশ তো থাকবেই। এবার এসএসডি, এইচডিডি, দেখুন এসএসডি, এইচডিডি কিন্তু এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি কিন্তু একটাও ভোলাটাইল না, সব নন ভোলাটাইল মেমোরি। কারেন্ট পাওয়ার সাপ্লাই অফ হলেও সেখানে ইনফরমেশনটা স্টোর থাকেই, তাহলে অনলি এ আর সি হবে, তাই তো? বাহ, পিয়ালি ম্যাম, অর্পিতা ম্যাম, শবনম ম্যাম, সৌমি ম্যাম সবাই সঠিক অ্যান্সার করেছেন, ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলেছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি। ওকে, ঠিক আছে কিনা দেখুন। বলছে র্যাম ডাজন্ট নিড পাওয়ার সাপ্লাই কন্টিনিউয়াসলি টু রিটেন ডেটা। বলছে র্যামের পাওয়ার সাপ্লাই প্রয়োজন নেই ডেটাকে রিটেন করার জন্য, স্টোর করার জন্য। সবাই বুঝতে পারছেন? ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার করেছেন, ভেরি গুড। তাহলে দেখুন, আমরা জানি যে র্যামস আর ভোলাটাইল মেমোরি, আর র্যাম ততক্ষণই স্টোর করে রাখতে পারবে যতক্ষণ পাওয়ার সাপ্লাই থাকবে। যেই পাওয়ার সাপ্লাই অফ, র্যামের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোও মুছে যায়, হুইপ হয়ে যায়। তাহলে এখানে বলেছে প্রয়োজন নেই, বাট প্রয়োজন তো আছে, তাহলে এটা ভুল, তাই তো? তাহলে ভুল হলে একটাই অপশন আছে, এ ইজ কারেক্ট, আর ইজ নট কারেক্ট। নেক্সট দেখুন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফল ইন দ্য ক্যাটাগরি অফ প্রাইমারি মেমোরি? কোনগুলো প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে? রোম, র্যাম, ক্যাশ, এইচডিডি, এসএসডি। পড়িয়েছি বারবার, আজকে পড়ানোর সময় বললাম যে পার্টিকুলার এই মেমোরিটাকে প্রাইমারি মেমোরির মধ্যেই ধরা হয়। ভেরি গুড, ওকে, ভেরি গুড। পিয়ালি ম্যাম, অর্পিতা ম্যাম, সৌমি, শবনম সবাই সঠিক অ্যান্সার করেছেন, ভেরি গুড। তার মানে এবিসি হচ্ছে, তাই না? এইচডিডি আর এসএসডি, হার্ড ডিস্ক ড্রাইভ আর হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, এগুলো তো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।